সম্মানিত মুআজ্জিজ হাজরিন, আজকে আমরা যদি একটু চিন্তা করে দেখি, গোটা পৃথিবীতে মুসলমান নামক জাতিটি শান্তিতে নেই। এই পৃথিবীতে মুসলমান নামক জাতিটি যে রাষ্ট্রেই আছে, যেখানেই আছে, সেখানেই অশান্তির মধ্যেই আছে। মুসলমান নামক জাতিটি কোনো জায়গায় কোনো স্থানে শান্তিতে নেই। প্রতিনিয়ত তাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার চালানো হচ্ছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, যে আজকে আমরা মুয়াজ্জিনের আজান শুনে আমাদের ঘুম ভেঙে যায় ফজরে, আমরা নামাজে আসি, আবার নামাজ থেকে গিয়ে আমরা কেউ বা কোরআন তেলাওয়াত করি, কেউ বা একটু রাস্তা হাঁটি, আমাদের সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেই, তারা নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে। কিন্তু মুসলমান আমরা কি একটু ভেবে দেখেছি? ফিলিস্তিনের মুসলমান ভাইরা তাদের ঘুম ভেঙে যায় কিভাবে? তাদের ঘুম ভেঙে যায় বোমার শব্দে, তাদের ঘুম ভেঙে যায় বোমারু হেলিকপ্টারের শব্দে, এবং তাদের সকাল হয় এই বোমার শব্দে, এবং তাদের দুপুর হয় তাদের আত্মীয় স্বজন, আপন জনদের লাশগুলো কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে আসে। তাদের বিকাল হয় এই কবরস্থ করতে করতে, তাদের সন্ধ্যা হয় যে তারা আপন জনদেরকে হারিয়ে তাদের যে মনের ব্যথা বেদনা, তাদের যে কান্নার আহাজারি সারা পৃথিবীর মানুষেরা অনুভব করতেছে। মুসলমান প্রিয় উপস্থিতি, তাহলে তারাও তো আমাদের ভাই। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুন আল জাসাদুল ওয়াহিদ, একজন মুসলমান আর একজন মুসলমান যেন একটা দেহ, একটা বডি, একটা শরীর। একজন মুসলমান যদি শরীরের একটি অঙ্গে ব্যথা পায়, সর্বশরীর যেমন ব্যথায় ব্যথিত হয়ে যায়। একজন মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, বিপদগামী হয়, একজন মুসলমান যদি ব্যথা পায়, আর এক মুসলমান যদি অনুভব করতে না পারে, সে কখনোই মুসলমান দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের প্রতিনিয়ত এভাবে নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার চালানো হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে 200 কোটি মুসলমান রয়েছে। আমার তো মনে হয় এই 200 কোটি মুসলমান যদি একটা করে কঙ্কর, পাথরের টুকরো এভাবে যদি এক জায়গায় জমা করে, একটা হিমালয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যতই সেখানে ঝড় আসুক না কেন, এই হিমালয় ঝড়টাকে অ্যাটাক করবে, ঠিক না বেটা? আজকে পৃথিবীর মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মে আসে, আমার তো মনে হয় কোনো কুফফার, কোনো তাগুতরা কখনো মুসলমানদের ক্ষতি করতে পারবে